2020 সালের 22 মে পাকিস্তান এয়ারলাইন্সের ফ্লাইট 8303 লাহোর থেকে দুপুর 1টায় টেক অফ করার কথা ছিল। গন্তব্য ছিল করাচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মাত্র 1 ঘন্টা 45 মিনিটেই বিমানটি গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। তখন রমজান মাস চলছিল এবং ঈদের ছুটি ঘনিয়ে আসছিল। বিমানটিতে 91 জন যাত্রী এবং 8 জন ক্রু মেম্বার ছিলেন। আবহাওয়া ছিল একেবারেই পরিষ্কার। বিমানের পাইলট ছিলেন 58 বছর বয়স্ক সাজ্জাদ গুল। বিমানটিতে 2টি টার্বোফ্যান ইঞ্জিন ছিল। দুপুর 1:05 মিনিটে বিমানটি যাত্রা শুরু করে। পাইলট বিমানটিকে অটো পাইলট মোডে রেখে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে। বিমানটির 1:24 মিনিটে করাচি কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ হয়। করাচি বিমানবন্দরে যাওয়ার জন্য কয়েকটি রুট আছে। বিমানটিকে প্রথমে নবাব শাহ রুটে আসতে বলা হয়, কিন্তু পাইলটের জোরাজোরির কারণে বিমানটিকে মাকলি আসার অনুমতি দেওয়া হয়। তবে পাইলটের ভুল ছিল, এই রুটটিকে তিনি ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটারে সেভ করেননি। মাকলিতে বিমানটির 7000 ফুট ওপরে থাকার কথা। কম্পিউটারকে ভুল নির্দেশনা দেওয়ার কারণে 7000 ফুটের বদলে 10,000 ফুট ওপরে ছিল। তখন ট্রাফিক কন্ট্রোলার পাইলটকে বলেন, আপনার বিমান বেশি উঁচুতে রয়েছে, আপনি কি সরাসরি ল্যান্ড করতে চান নাকি মাকলি হয়ে ঘুরে তারপর ল্যান্ড করতে চান? কিন্তু বিমানের ক্যাপ্টেন সরাসরি ল্যান্ড করার কথা বলেন। বিমানটি যখন বিমানবন্দর থেকে 21 কিলোমিটার দূরে ছিল তখন এটি 6000 ফুট উঁচুতে ছিল। তবে স্বাভাবিক ক্ষেত্রে 3000 ফুট উঁচুতে থাকার কথা। কন্ট্রোল টাওয়ার থেকে বিমানটিকে ঘোরাতে বলা হয়, কিন্তু এবারও ক্যাপ্টেন বলে দেন, আমরা রানওয়েতে পৌঁছে গেছি, এখন আর ঘোরার দরকার নেই। একসময় ক্যাপ্টেন বুঝতে পারেন তিনি কম্পিউটারে ভুল কমান্ড দিয়ে রেখেছেন। আবার ফার্স্ট অফিসার ল্যান্ডিং গিয়ার খোলেননি। বিমানটি খুব জোরে নিচের দিকে আসছিল। যখন বিমানটি রানওয়ের কাছাকাছি পৌঁছে যায় তখন অনেকগুলো অ্যালার্ম বাজছিল। ল্যান্ডিং গিয়ার খোলা ছাড়াই ল্যান্ড করতে থাকে। 16 সেকেন্ডে 4 বার বিমানটি রানওয়েকে স্পর্শ করে। প্লেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং ইঞ্জিন থেকে তেল বেরোতে থাকে। তখন ফার্স্ট অফিসার ক্যাপ্টেনকে বলে, টেক অফ, টেক অফ। ঘাবড়ে গিয়ে পাইলট টেক অফ করেন। 3000 ফুট ওপরে উঠে বিমানটি আবারও রানওয়ের দিকে এগোতে থাকে। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় ইঞ্জিনটিও বন্ধ হয়ে যায়। ইঞ্জিনের সাহায্য ছাড়াই রানওয়ের দিকে দ্রুত এগোতে থাকে। তখনই ক্যাপ্টেন বুঝতে পারেন অবতরণ করতে পারবেন না এবং মে ডে ডিক্লেয়ার করেন। রানওয়ে থেকে মাত্র কয়েকশো মিটার দূরে দুপুর 2:45 মিনিটে ফ্লাইট পিকে 8303 মডেল কলোনিতে বিধ্বস্ত হয়। ক্রু সহ 99 জনের মাত্র 2 জন অলৌকিকভাবে বেঁচে যান। তদন্ত রিপোর্ট অনুযায়ী ক্যাপ্টেনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল, যিনি বারবার কন্ট্রোল টাওয়ারের নির্দেশ অমান্য করেছেন। দ্বিতীয় কারণ, ট্রাফিক কন্ট্রোলার পাইলটকে কেন বলেননি ল্যান্ডিং গিয়ার খোলা হয়নি। তৃতীয় কারণ হিসেবে বলা হয়, রোজা রাখার কারণে পাইলট এবং ফার্স্ট পাইলট 7-8 ঘন্টা কিছু খাননি। এই ঘটনার পর রোজা রেখে বিমান চালানো নিষিদ্ধ করা হয়। এই তদন্তের পর বেরিয়ে আসে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের 40% পাইলটের লাইসেন্সই ছিল না।